গুনাহগারেরা যখন গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার ঘরে একদিন তাকায় দেখি রহমতের নবী কান্না করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ও নবী আপনি কেন কান্না করেন? রহমতের নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়ে গেছে। কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ওই দিন জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম। আজকে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কিন্তু সেই আল্লাহকে চিনতে পারলা না রে বাবা। আজকে এই গরম, এত গরম সহ্য করা যায় না। টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে। তোমার মতো চিন্তা আমার কম নাই। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপির কারণে আমগো কেউ যে টাকা দেয় তাও না, বরং এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম, কত বকা শুনলাম। ও বাবা, এরপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না রে বাবা। কারণটা কি? আমি কিন্তু এতক্ষণ যে তোমাদের পাশে চিল্লায়া বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ সারি আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই। তাবলীগ না করলে জাহান্নামে যাইতে হবে বলি নাই। পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। আমি কি বলতে চাই রে বাবা, ভয় পাইও না। স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। কলেজে পড়ো, বাধা নাই। চাকরি করো, বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। প্রফেসর হও, বাধা নাই। ডাক্তার হও, বাধা নাই। তবে আমার একটা বাধা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন উলামায়ে কেরামরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মুরব্বীদের মনে কষ্ট গেলে বরদোয়া চলে আসবে। মা বাবার বরদোয়া, মুরব্বী ওস্তাদ শিক্ষকের বরদোয়া যদি শুরু হয়, আল্লাহর কসম কপাল পুড়িয়া যাবে। মরার আগে বিছানায় কান্না করবি, আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না, শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। এজন্য যার সাথে অন্যায় করবা তার থেকেই তোমার আগে ক্ষমা নিতে হবে। ও যুবক বাবারা, তুমি মনে করতেছো এগুলো বড় কঠিন, হুজুরদের জন্য বড় সহজ। না রে যুবক, আমি একটু তোমার চোখ দুইটা খুলতে বলবো, একটু জ্ঞান খাটায় নজর করো। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো, আছে না নাই? জীবনে মাদ্রাসায়ও পড়ে নাই। তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক, তোমার মতো যুবক সন্তানরা এবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, 5 বেলার আছে না নাই? তোমার মনের জিজ্ঞাসা করো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আল্লাহর গোলাম, শ্রমিকের কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 1 বেলার নামাজও ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না? আরে বাবা, তাকায় দেখো, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবসায়ী, কোটি টাকার মালিক, 1 বেলার নামাজ ছাড়ে না। আসলে তুমি কেন পারো না রে বাবা? তুমি তো জানো আমার আল্লাহ আছে, কোরআন মানো, হাদিস মানো, কেন তুমি আজকে নামাজের মুসাল্লায় দাঁড়াও না? কয়দিন আর বাহাদুরি করবা? দেখো না ইদানিং যত লাশের খবর পাই, যুবকের লাশ বেশি। এই যে ঈদ গেল, রোজার ঈদ, কি পরিমাণ মানুষ দুনিয়ার থেকে চলে গেল। একসাথে 11 জন মরে গেছে, একসাথে 22 জন মরে গেল। যত মানুষ মরলো অধিকাংশ যুবকের লাশ।
ও আল্লাহর বান্দারা, লেখাপড়া করো, চাকরি করো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নিয়ে সামনে আগাও রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো কত দামি মা, আপনাদের আল্লাহ এত সম্মান দান করেছেন। আপনারা নবী না, নবীদের মা আল্লাহ বানায় রাখছে। আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা কত দামি নারী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী, আপনারা ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, আল্লাহর জান্নাতে যাবে না বলে, আমার মাওলার কুদরত হেদায়াতের বাতি তার ঘরে জ্বালাইলেন তার আপন স্ত্রীরে দিয়া। নাম কি? আসিয়া। মদিনার নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, ফেরাউন বেঈমান, এত বড় নিকৃষ্ট বেঈমান, ওই ফেরাউনের ঘরে আসিয়া এত বড় পাওয়ারওয়ালা স্বামী, সেখানে বসে আমার আল্লাহর গোলাম হয়ে গেল। আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। এরে আম্মা জান, এখনো তালাশ করলে পাওয়া যাবে। বহু মা আছে পর্দা করে, হালাল ভাবে চলে, নামাজ পড়ে, সন্তান আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া নাও, বেয়াদবি করবা না রে বাবা। জীবনে গুনাহ তো কম করো নাই। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আজকে তোমার পায়ে হাত রেখে বলি রে বাবা, ১৫০০ বছর পর্যন্ত কত বেঈমানেরা কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হয়ে গেল। কালেমা পড়লো, একটা ভুল বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দা, ওই কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনে গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ বয়ান করেছেন, মিথ্যা না রে বাবা। আল্লাহর কাছে এখন একটা পথ খোলা, তওবা করো আর নামাজ ছাড়বা না। জীবনে তো কম গুনাহ করো নাই। ও যুবক, আমিও প্যান্ট শার্ট টাই লাগায় যদি চলতাম পারতাম, কিন্তু আল্লাহর আযাবের ভয় বড় কঠিন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না। গুনাহগারেরা যখন গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার ঘরে একদিন তাকায় দেখি রহমতের নবী কান্না করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ও নবী, আপনি কেন কান্না করেন? রহমতের নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়ে গেছে। কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ওই দিন জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। নবী ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী, আপনারা ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, আল্লাহর জান্নাতে যাবে না বলে, আমার মাওলার কুদরত
হেদায়াতের বাতি তার ঘরে জ্বালাইলেন তার আপন স্ত্রীরে দিয়া, নাম কি? আসিয়া। মদিনার নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, ফেরাউন বেঈমান, এত বড় নিকৃষ্ট বেঈমান, ওই ফেরাউনের ঘরে আসিয়া এত বড় পাওয়ারওয়ালা স্বামী, সেখানে বসে আমার আল্লাহর গোলাম হয়ে গেল। আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। এরে আম্মা জান, এখনো তালাশ করলে পাওয়া যাবে। বহু মা আছে পর্দা করে, হালাল ভাবে চলে, নামাজ পড়ে, সন্তান আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া নাও, বেয়াদবি করবা না রে বাবা। জীবনে গুনাহ তো কম করো নাই। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আজকে তোমার পায়ে হাত রেখে বলি রে বাবা, ১৫০০ বছর পর্যন্ত কত বেঈমানেরা কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হয়ে গেল। কালেমা পড়লো, একটা ভুল বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দা, ওই কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনে গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ বয়ান করেছেন, মিথ্যা না রে বাবা। আল্লাহর কাছে এখন একটা পথ খোলা, তওবা করো আর নামাজ ছাড়বা না। জীবনে তো কম গুনাহ করো নাই। ও যুবক, আমিও প্যান্ট শার্ট টাই লাগায় যদি চলতাম পারতাম, কিন্তু আল্লাহর আযাবের ভয় বড় কঠিন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না। গুনাহগারেরা যখন গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার ঘরে একদিন তাকায় দেখি রহমতের নবী কান্না করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ও নবী, আপনি কেন কান্না করেন? রহমতের নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়ে গেছে। কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ওই দিন জাহান্নামের আগুনের